নয়, অন্যান্য ধর্মাবলম্বীরাও এই কথা জানে। ইতিহাসে এত বড় একটা ঘটনা হয়তো অদ্বিতীয়। এই ঘটনাকে আমাদের স্মরণ করতে হয় এই জন্যে যে এখানে একটি পরিবারের সাথে রাষ্ট্রের একটা দ্বন্দ্ব। একদিকে মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ফাতেমা এবং আলী আলাইহিস সালামের যে পরিবার, মাওলা হুসেইনের সাথে তার পরিবার মাত্র ৭২ জন, আর অন্যদিকে বহু হাজার, কেউ বলে ১৬,০০০, কেউ বলে ৩০,০০০, এত হাজার সরকারি সৈন্যের সমাবেশ। তো এটা কি যুদ্ধ? কখনোই না। এটা কি আদর্শের লড়াই ছিল? এই আদর্শের লড়াই যুগে যুগে আছে, এখনো আছে। একটা সত্য আর একটা মিথ্যা, কিন্তু অধিকাংশ মানুষ এটি বুঝতে পারে না বা বুঝতে চায় না। স্বার্থের কারণে, তাদের স্বার্থ নষ্ট হবে বলে তারা ত্যাগের দিকে যায় না, মুহাম্মদী আদর্শের দিকে যায় না। এটিকে স্মরণ করে আমরা বলতে চাই যে যদি গুটি কয়েক মানুষও এই মুহাম্মদী আদর্শের দিকে থাকে, কারবালার শহীদদের স্মরণ করে, এবং এটি যে আদর্শে এই কারবালার শহীদ হুসাইন আলাইহিস সালাম তার সামান্য পরিবার নিয়ে একটা রাষ্ট্রের বিরুদ্ধে কি যুদ্ধ করতেন? এটা কি কোনো যুদ্ধ হতে পারে না, নিরস্ত্র অবস্থা। তাহলে এটি কি? সত্য কখনো অন্যায়ের কাছে, মিথ্যার কাছে মাথা নত করবে না। এই প্রতিশ্রুতি তিনি আমাদের সকলের থেকে চাইছেন, সকল মুসলিমের কাছে। তিনি জিজ্ঞেস করেছেন, তোমাদের মধ্যে একজনকে মুসলিম নাই যে আমাকে সাহায্য করতে পারো? তাহলে কি ওই ৩০,০০০-এর মধ্যে কেউ মুসলিম ছিল না? ছিল না। যারা অন্যায়ের পক্ষে থাকে তারা মুসলিম নয়। এটাই আজকে আমাদের স্মরণের জন্য এই শোক মিছিল, কারবালা শহীদদের স্মরণে এই শোক মিছিল। আমাদের মুর্শিদ মাওলা সদরুদ্দিন আহমেদ চিশতি আমাদের এই শিক্ষাই দিয়েছেন। জয় আমাদের মুর্শিদ কেবলার জয় হোক, জয় মাওলা হুসেনের জয় হোক, জয় মাওলা মুহাম্মদের জয় হোক, জয় সকল যুগের সকল মুহাম্মদের জয় হোক, তাদের আদর্শের জয় হোক।